E-Classroom, sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। মাঝপথে যারা লেখাপড়া ছেড়ে দিয়েছো বন্ধুরা, তোমরা বিদ্যালয়ে আবার ফিরে এসো। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। হ্যালো স্টুডেন্ট। তোমরা কেমন আছো? ঠিক আছে, বসো। আজকের পাঠ শুরু করার আগে আমি তোমাদের কয়েকটি প্রশ্ন করব, ঠিক আছে? যারা যারা পারবে তারা হাত তুলবে। বলো তো, 2x + 3 = 0 এটা কি? তুমি বলো। এটা হচ্ছে একটা লিনিয়ার ইকুয়েশন। সিট ডাউন। অর্থাৎ সরল সমীকরণ। এখন বলো তো, 4x² + 3x - 2 = 0 কে পারবে? অনন্যা, তুমি বলো। কোয়াড্রেটিক ইকুয়েশন। এটা হচ্ছে একটা, সিট ডাউন, এটা হচ্ছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। ক্লাস 10-এ তোমরা কোয়াড্রেটিক ইকুয়েশন পড়েছো। ক্লাস 11-এও তোমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, কিন্তু একটু অ্যাডভান্স ফর্মে। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন, অর্থাৎ দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ মানে হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। এবার সবার আগে জানতে হবে কোয়াড্রেটিক ইকুয়েশন কাকে বলে। যে সমীকরণের সর্বোচ্চ ঘাত 2 তাকে বলা হয় দ্বিঘাত সমীকরণ। এবার এই দ্বিঘাত সমীকরণকে দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বিশুদ্ধ, একটা হচ্ছে মিশ্র। বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ কাকে বলে? যে সমীকরণে কেবলমাত্র 2 ঘাত বিশিষ্ট সূচক থাকে তাকে বলা হয় বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ। যেরকম x² - 25 = 0। এটার মধ্যে দেখো x এর সর্বোচ্চ ঘাত 2, এজন্য এটাকে বলা হয় বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ। নেক্সট, এবার দেখো মিশ্র দ্বিঘাত সমীকরণ। যে সমীকরণে 2 ঘাত এবং 1 ঘাত এই দুই রকমেরই সূচক থাকে তাকে বলা হয় মিশ্র দ্বিঘাত সমীকরণ। মিশ্র দ্বিঘাত সমীকরণের এক্সাম্পল হতে পারে 2x² - 4x + 9 = 0। এখানে দেখো x এর উপরে কি আছে? স্কয়ার আছে, এবং x এর এখানে সর্বোচ্চ ঘাত 2, এখানে সর্বোচ্চ ঘাত 1, এজন্য এটাকে বলা হয় মিশ্র দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, তুলেছো তোমরা? এখন আমরা দেখব দ্বিঘাত সমীকরণের বিভিন্ন উপপাদ্যগুলি কি আছে। নাম্বার 1 দেখো কি আছে। If alpha be a roots of the quadratic equation ax² + bx + c = 0, then x minus alpha is a factor of the expression ax² + bx + c. Conversely, if x minus alpha is a factor of ax² + bx + c,
then alpha is a root of the equation ax square plus bx plus c. অর্থাৎ ax square plus bx plus c এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ যদি আলফা হয় তাহলে ax square plus bx plus c এই রাশিমালাটির একটি উৎপাদক হবে x minus alpha. বিপরীতভাবে আমরা আবার বলতে পারি যদি ax square plus bx plus c এই রাশিমালাটির একটি উৎপাদক x minus alpha হয় তাহলে ax square plus bx plus c equal to 0 এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ হবে আলফা. বুঝতে পেরেছো? এবার দেখো নেক্সট থিওরেম. A quadratic equation has two and only two roots. একটি দ্বিঘাত সমীকরণের কেবলমাত্র দুটি বীজ থাকে. ঠিক আছে? তুলেছো তোমরা? নেক্সট দেখো থিওরেম নাম্বার 3. A quadratic equation cannot have more than two distinct roots. কোনো দ্বিঘাত সমীকরণের দুটির বেশি বীজ থাকতে পারে না. আমরা ক্লাস 10 এ পড়েছি দ্বিঘাত সমীকরণের বীজ আমরা কি ধরেছিলাম? আলফা এবং বিটা. ঠিক আছে? নেক্সট আমরা এবার এই যে বীজগুলি পড়ছি দ্বিঘাত সমীকরণটা কি ছিল? স্ট্যান্ডার্ড ফর্মটা ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, যেখানে a নট ইকুয়ালস টু 0. যদি a ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে এটা একটা লিনিয়ার ইকুয়েশন হয়ে যাবে. এজন্য অবশ্যই a নট ইকুয়ালস টু 0. এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ আলফা এবং একটি বীজ যদি বিটা হয় তাহলে এই সমীকরণের সমাধান কি হতে পারে? আলফা ইকুয়ালস টু মাইনাস বি প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a এবং বিটা ইকুয়ালস টু মাইনাস বি মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a. এখানে দেখো দুটোর মধ্যে বি স্কোয়ার মাইনাস 4ac আছে. এখানে নিরূপক অর্থাৎ ডিসক্রিমিন্যান্ট ডি, এটাকে সংক্ষেপে ডি লেখা হয়. ডিসক্রিমিন্যান্ট ডি ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস 4ac. দ্বিঘাত সমীকরণটির যে দুটি বীজ আছে আলফা বিটা এটার প্রকৃতি নির্ভর করবে এই ডিসক্রিমিন্যান্টের উপর. ডিসক্রিমিন্যান্টের উপর নির্ভর করেই এটার প্রকৃতিটা চেঞ্জ হবে. চলো দেখি কিভাবে এটা চেঞ্জ হচ্ছে বীজদ্বয়ের প্রকৃতিটা. নাম্বার 1, ইফ ডিসক্রিমিন্যান্ট ইজ পজিটিভ, অর্থাৎ ইফ যদি ডিসক্রিমিন্যান্টটা নাম্বার 1 ডি গ্রেটার দেন 0, if discriminant positive that is b square minus 4ac greater than 0, then the roots alpha and beta of equation 1 are real and unequal. Discriminant যদি ধনাত্মক হয় তাহলে সমীকরণ 1 নম্বর সমীকরণের আলফা এবং বিটার বীজের প্রকৃতি কি হবে? রিয়েল মানে বাস্তব এবং অসমান. নাম্বার 2 এটার কি কন্ডিশন কি হবে? বাস্তব রিয়েল and unequal. Number 2 কি আছে? If d equals to 0, that is b square minus 4ac equals to 0, then the root of the equation 1 are real and equal. যখন ডিসক্রিমিন্যান্টটা 0 হবে তখন বীজদ্বয়ের প্রকৃতি অর্থাৎ আলফা আর বিটা নেচারটা কি হবে? রিয়েল and equal, অর্থাৎ বাস্তব এবং সমান. আলফা আর বিটা দুটো ইকুয়াল হবে. নাম্বার 3, if d less than 0, that is b square minus 4ac less than 0, then the roots of equation 1 are unequal and imaginary. যদি d ঋণাত্মক হয় less than 0 তখন আলফা বিটার কিরকম হবে? imaginary and unequal, কাল্পনিক এবং অসমান. ঠিক আছে? এবার দেখো নাম্বার 4, if d is positive and a perfect square, then the roots of equation 1 are real, rational and unequal. যদি d অর্থাৎ ডিসক্রিমিন্যান্টটা
ধনাত্মক হয় এবং পূর্ণবর্গ রাশি হয়, তাহলে সমীকরণের বীজদ্বয় কি হবে? বাস্তব, মূলদ এবং অসম। ঠিক আছে? Again, if D is positive but not a perfect square, then the root of equation 1 are real, irrational and unequal. এখন আবার যদি D ধনাত্মক হয়েছে, ঠিক আছে, কিন্তু পারফেক্ট স্কয়ার পূর্ণবর্গ রাশি না হয়, তাহলে বীজদ্বয়ের প্রকৃতি কি হবে? বাস্তব, অমূলদ এবং অসমান। লিখেছো তোমরা? নেক্সট, if b square minus 4ac, that is the discriminant, is a perfect square but any one of a or b is irrational, then the roots of equation 1 are irrational. b square minus 4ac পারফেক্ট স্কয়ার হয়েছে, কিন্তু a আর b দুটো যদি ইরেশনাল অমূলদ রাশি হয়, তাহলে বীজদ্বয়ের প্রকৃতি হবে অমূলদ। পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন, বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। এখন এই সংক্রান্ত আমরা কয়েকটা অঙ্ক করি। দেখো, discuss the nature of the roots of the following equation. Equation number 1, ইকুয়েশনটা কি আছে? 2x square minus 3x plus 5 equals to 0. এই সমীকরণে বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করতে বলেছে। এই সমীকরণে নিরূপক কি আছে? তুষার, তুমি কি বলতে পারো? নিরূপক b square minus 4ac পারবে না? বসো, দেখো b স্কয়ার, এখানে b কত? -3, b স্কয়ার মাইনাস 4 ইনটু a, a কত এখানে আছে? x স্কয়ার সহগ 2, c কত আছে? 5, b স্কয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু কত? দেখো, -3 স্কয়ার মানে 9 মাইনাস এখানে কত হলো? 40 ইকুয়ালস টু মাইনাস অফ 31। এটা একটা ঋণাত্মক সংখ্যা হয়েছে। ঠিক আছে, এখন ডি যখন নাম্বার 3 কন্ডিশনটা তোমরা কি পড়েছিলে? ডি লেস দেন 0, ডিসক্রিমিন্যান্ট যদি ঋণাত্মক হয়, তাহলে বীজদ্বয়ের প্রকৃতি কি হবে? ইমাজিনারি এন্ড আনইকুয়াল। ঠিক আছে, ইমাজিনারি এন্ড আনইকুয়াল, অর্থাৎ কাল্পনিক এবং অসমান। এখন নাম্বার 2 আমরা দেখো কি আছে? 2x স্কয়ার প্লাস 9x মাইনাস 11, 2x স্কয়ার প্লাস 9x মাইনাস 11 ইকুয়ালস টু 0। এখানে b স্কয়ার কত আছে কে বলতে পারবে? +9। অনন্য তুমি বলো, b স্কয়ার কত আছে? +9। ভেরি গুড, সিট ডাউন। b স্কয়ার মাইনাস 4 ইনটু a হচ্ছে 2, c হচ্ছে মাইনাস 11। 9 স্কয়ার ইকুয়ালস টু কত হবে? 81 প্লাস এখানে কত? 88 ইকুয়ালস টু 169 ইকুয়াল টু 13 স্কয়ার। এটা দেখো, এটা কি হয়েছে? ডিসক্রিমিন্যান্ট হচ্ছে পারফেক্ট স্কয়ার, পারফেক্ট স্কয়ার। ডিসক্রিমিন্যান্ট যদি পারফেক্ট স্কয়ার হয়, তাহলে আবার x স্কয়ারের সহগ কি আছে? 2, মূলদ সংখ্যা, এবং x এর সহগ আছে 9, এটাও মূলদ সংখ্যা। তাহলে বীজদ্বয়ের প্রকৃতি কি হবে? আমি 5 নম্বর পয়েন্টে তোমাদের বলেছিলাম, যদি ডিসক্রিমিন্যান্টটা পারফেক্ট স্কয়ার হয়, পূর্ণবর্গ রাশি, এবং x স্কয়ারের সহগ মূলদ হয় এবং x এর সহগ মূলদ হয়, তো বীজদ্বয়ের প্রকৃতি কি বলেছিলাম? তুষার পারবে? পারফেক্ট স্কয়ার যখন বলেছিলাম,
কারো মনে নেই? পারফেক্ট স্কোয়ার যখন হবে বীজদ্বয় সবসময় মূলদ হবে এবং বাস্তব মূলদ এবং অসমান। ঠিক আছে, নেক্সট দেখো, in a quadratic equation with real coefficient imaginary roots occur in conjugate pairs. বাস্তব সহগ বিশিষ্ট কোনো দ্বিঘাত সমীকরণের একটি বীজ যদি কাল্পনিক হয় তাহলে অন্য বীজটি তার প্রতিযোগী কাল্পনিক রাশি হবে। অর্থাৎ একটি বীজ ধরো আছে আলফা প্লাস আই বিটা, প্রতিযোগী কাল্পনিক রাশি ওর কি আছে? আলফা মাইনাস আই বিটা। একটা বীজ যদি দিয়ে দেয় আলফা প্লাস আই বিটা, তাহলে অপর বীজটা হবে আলফা মাইনাস আই বিটা। নেক্সট দেখো, theorem number 5, in a quadratic equation with rational coefficient irrational roots occur in conjugate pairs. মূলদ সহগ বিশিষ্ট কোনো দ্বিঘাত সমীকরণের একটি বীজ যদি অমূলদ রাশি হয় অন্য বীজটি তার প্রতিযোগী অমূলদ রাশি হবে। অর্থাৎ ধরো একটা বীজ আছে পি প্লাস রুট কিউ, আর প্রতিযোগী অমূলদ রাশি কে পারবে? দেখো, এটা প্রতিযোগী যখন হবে একটা যদি প্লাস সাইন হয় আর একটা হবে মাইনাস সাইন, মানে পি মাইনাস রুট কিউ। ঠিক আছে, যদি এরকম দেখা যায় প্রতিযোগী পি মাইনাস রুট কিউ দেওয়া থাকে তাহলে তার প্রতিযোগী হবে ঠিক উল্টোটা পি প্লাস রুট কিউ। বোঝা গেছে? আমরা যে পাঁচটা কন্ডিশন পড়েছিলাম, পাঁচটা কন্ডিশনের 1 নম্বর আর 2 নম্বর যদি আমরা অ্যাড করি, অর্থাৎ যদি ডি গ্রেটার অর ইকুয়ালস টু যদি 0 হয় বীজগুলি কি হবে? রিয়েল। নাম্বার 2, যদি ডি লেস দেন 0 হয় তাহলে বীজদ্বয়ের প্রকৃতি কি হবে? ইমাজিনারি। একটি দ্বিঘাত সমীকরণের একটি বীজ যদি রিয়েল হয় তাহলে অন্য বীজটিও রিয়েল হতে হবে। একটি বীজ রিয়েল এবং একটি বীজ ইমাজিনারি এরকম হবে না, হবে হয়তোবা দুটোই রিয়েল হবে অথবা দুটোই ইমাজিনারি হবে। ঠিক আছে, নাম্বার 3, ডি যদি পারফেক্ট স্কয়ার হয় তাহলে বীজদ্বয়ের ডি ইজ পারফেক্ট স্কয়ার। ডিসক্রিমিনেন্ট অর্থাৎ নিরূপক একটি পূর্ণবর্গ রাশি যদি হয় বীজদ্বয় কি হবে? মূলদ রাশি হবে, মূলদ সংখ্যা। এখন এই ডি যদি পারফেক্ট স্কয়ার না হয়, পারফেক্ট স্কয়ার যদি না হয় তাহলে কি হবে? অমূলদ সংখ্যা। একটি দ্বিঘাত সমীকরণে বাস্তব সহগ বিশিষ্ট একটি দ্বিঘাত সমীকরণে একটি বীজ যদি মূলদ হয় তাহলে তার অন্য বীজটিও মূলদ হবে। এখন আমরা এই থিওরেমটাতে পড়েছিলাম একটি বীজ যদি মূলদ হয় অপর বীজটিও মূলদ হবে। একটি বীজ মূলদ আবার একটি বীজ অমূলদ এরকম হবে না, দুটোই মূলদ হবে কিংবা দুটোই অমূলদ হবে। ঠিক আছে, এখন দেখো থিওরেম নাম্বার 6, if x be real the sign of the quadratic equation in the expression ax square plus bx plus c equal to 0 is the same as a except when the roots of the equation ax square plus bx plus c equal to 0 are real and unequal and x lies between them. ax square plus bx plus c equal to 0 এই দ্বিঘাত সমীকরণের বীজগুলি যদি বাস্তব এবং অসমান হয় এবং ax square plus bx plus c এই রাশিটির মান যদি বাস্তব হয় এবং x এর মান যদি তার মধ্যবর্তী হয় তাহলে x এর ভ্যালু সবসময় বাস্তব হবে এবং x এর যে চিহ্নটা হবে ax square plus bx plus c তার বিপরীত চিহ্ন হবে। ঠিক আছে, অন্যভাবে আমরা বলতে পারি যদি ax square plus bx plus c এই দ্বিঘাত সমীকরণের রাশিগুলি বাস্তব হয় এবং আনইকুয়াল অর্থাৎ অসমান হয় তাহলে x এর মানটা ax square plus bx plus c equal to 0 এই মানের মধ্যেই থাকবে। x এর চিহ্নটা অর্থাৎ a এর চিহ্ন ax square plus bx plus c এর মতই হবে। ঠিক আছে, এখন দেখো if b square minus 4ac equals to 0 then the roots of the equation ax square plus bx plus c equal to 0 are equal. যদি নিরূপক শূন্য হয়, এটা আমরা আগে পড়েছি
যদি নিরূপক শূন্য হয় তাহলে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণটির বীজগুলি সমান হবে। Therefore, for real x, the expression ax square plus bx plus c becomes a perfect square when b square minus 4ac equals to 0. অর্থাৎ x এর যে কোনো বাস্তব মানে ax স্কয়ার প্লাস bx প্লাস c এই রাশিমালাটি একটি পূর্ণবর্গ রাশি হবে যদি b স্কয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 হয়। বুঝতে পেরেছো? এবার দেখো নোট নাম্বার 2, if a b c are rational and b square minus 4ac is a positive perfect square, then the expression ax square plus bx plus c can be expressed as the product of two linear factor with rational coefficient. এবার next slide দেখো, if the product of the equation 2x square minus 7x plus b equal to 0, b minus 3, then find the value of b. দেখো ইকুয়েশন নাম্বার 3 ইকুয়েশনটা কি আছে, 2x square minus 7x plus b equals to 0. Product of the root কি পড়েছিলে, আলফা বিটা equals to কি আছে এখানে, b by 2. এখানে আলফা বিটা প্রোডাক্ট অফ দ্য রুট কত দেওয়া আছে, -3। এখানে ভ্যালুটা পুট করে দাও, -3 ইকুয়াল টু b বাই 2, देयरफॉर b ইকুয়ালস টু কত, -6। ঠিক আছে, নেক্সট দেখো আর কতগুলি আছে, ইফ দ্য রুট অফ দ্য ইকুয়েশন 3x স্কয়ার minus 5x plus p equals to 0 are equal, then find the value of p. অর্থাৎ ইকুয়েশনটা কি আছে, 3x স্কয়ার minus 5x plus p equals to 0. Roots are equal. Roots কখন equals হয়, যখন b square minus 4ac অর্থাৎ নিরূপক 0 হয়। এখানে b square কত, -5 whole square minus 4 into 3 into p equals to কত, নিরূপক 0। তখনই বীজদ্বয় সমান হবে 25 minus 12p equals to 0, or minus 12p equals to minus 25, both side minus cancel করলাম, therefore p equals to কত হলো, 25 by 12। এরকম ভাবে নেক্সটও করতে পারো, if alpha and beta be the roots of the equation ax square plus bx plus c equal to 0, find the value of alpha square plus beta square. এবার দেখো যে আমরা যে সমীকরণগুলি করলাম এই সমীকরণের বীজগুলি কি ছিল, বাস্তব এবং অসমান ছিল, এবং a b c প্রত্যেকটার ভ্যালু কি ছিল, বাস্তব ছিল। এখন সমীকরণে কাল্পনিক রাশিও থাকতে পারে, যদি কাল্পনিক রাশি কি কি কারণে আসতে পারে, কন্ডিশন 1 and 2 আছে, কি কি কারণে কাল্পনিক রাশি আমরা পেতে পারি, the coefficients a b c of equation 1 are real but x roots, that is the value of x, are not real। ঠিক আছে, next, one or more of the coefficient a b c of equation 1 are complex number। a b c মধ্যে a বা b যে কোনো একটা রাশি যদি অমূলদ কমপ্লেক্স নাম্বার হয় তাহলে বীজগুলি কি হবে, কাল্পনিক হবে। দেখো কাল্পনিক রাশি কি করব আমরা সলভ করতে পারি, x স্কয়ার মাইনাস ix প্লাস 12 ইকুয়ালস টু 0। এই সমীকরণটাতে দেখো 12টা কি করলো, প্লাস 12 কে তোমরা ক্লাস 10 এ i স্কয়ার পড়েছিলে, অনন্যা বলো i স্কয়ারের ভ্যালু কত, -1। ভেরি গুড, বসো, i স্কয়ার ইকুয়ালস টু -1। এখানে সেটা চেঞ্জ করে দেখো কি বসিয়েছে, x প্লাস x মাইনাস 4i প্লাস 3, এটাকে সলভ করে কি আসছে, x এর ভ্যালুটা x ইকুয়াল টু 4i আর 3i মাইনাস অফ 3i। তোমরা এতক্ষণ যেগুলি পড়া হয়েছে তোমরা কোনো কনফিউশন আছে বা কোনো প্রশ্ন আছে, তাহলে তোমরা নেক্সট দিন বাড়ি থেকে থিওরেমগুলি ভালো করে পড়ে আসবে এবং সেই সংক্রান্ত কয়েকটা হোমওয়ার্ক দিয়েছি, এগুলি তুলে নাও, এগুলি করে আসবে। তুলেছো? আচ্ছা, এখন এতক্ষণ যে পড়াশোনা হলো দেখি কতটুকু বুঝতে পেরেছো, কয়েকটা প্রশ্ন করি। যদি d ইকুয়ালস টু 0 হয় তাহলে বীজদ্বয়ের প্রকৃতি কি হবে, কে বলতে পারবে? রূপশ্রী তুমি বলো। রিয়েল এন্ড ইকুয়াল। ভেরি গুড, সিট ডাউন। রিয়েল, বীজদ্বয়ের প্রকৃতি হবে রিয়েল এন্ড
ইকুয়াল। এবার ডি গ্রেটার দেন 0 যদি হয় বীজদ্বয়ের প্রকৃতি কি হবে? কে বলতে পারবে? রূপম তুমি বলো। Real and unequal. Very good. Sit down. Real and unequal. D যদি less than 0 হয় তাহলে বীজদ্বয়ের প্রকৃতি কি হবে? শুভম তুমি বলো। Unequal and imaginary. Very good. বস। Unequal and imaginary. তাহলে আজকে তোমরা ভালোই শিখেছো। আর যদি কোনো কনফিউশন থাকে নেক্সট ক্লাসে এটা নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষার সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্য বই, বিদ্যালয়ের পোশাক, উন্নতমানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। E-Classroom was sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন।